আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আতপ চাল দিয়ে আওলা কিসি পিঠা বানাবো। তো প্রথমে আমরা চালগুলোকে ভালো করে ধুয়ে একটি স্ট্যান্ডে ঝরিয়ে রেখে দিয়েছি চালগুলোকে, যেন পানি শুকিয়ে যায়। তো এরপরে চালগুলোকে আমরা ভালো করে গুঁড়া কুটে নিয়েছি। গুঁড়া কুটে আমরা কিন্তু চেলে নিয়েছি। তো এরপর একটা ছোট একটা পাত্রে নিয়ে নিব। তো এরপরে অল্প অল্প করে পানি দিয়ে আমরা ভালো করে একটি ডো বানিয়ে নিব। একদম পাতলা হবেও না, ঘনও হবে না, আপনাদেরকে দেখাচ্ছি কেমন হবে। তো বেশি করে না, অল্প অল্প পানি দিয়ে দিয়ে আমরা এটাকে বানিয়ে নিব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন। তো এই পর্যায়ে কিন্তু আমাদের ডোটা বানানো শেষ। দেখতে পাচ্ছেন বেশি পাতলাও না, ঘনও না, হাতের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এরপরে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে আসলে আমরা এখানে তেলটাকে ব্রাশ করে নিব। নেওয়ার পরে এভাবে হাতের সাহায্যে চিকন চিকন করে গোল গোল করে আমরা দিয়ে দিব। তো যখন দেখব হালকা একটু হয়ে গেছে সিদ্ধ, তখন আমরা এখানে একটি খুন্তির সাহায্যে একটু হালকা করে উঠিয়ে হাতের সাহায্যে টান দিয়ে আমরা উঠিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন। তো একইভাবে আমরা সবগুলোকে এরকম করে নেব। একটা কাপড়ের সাহায্যে আমরা তেল ব্রাশ করে নিয়েছিলাম। চুলার আঁচ কিন্তু একদম লো হিটে রাখা লাগবে। এভাবে করে আমরা সবগুলি উঠিয়ে নিব। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এই পিঠাটা একদম অনেক খায় মানুষেরা। তো এরকম পিঠা যদি আপনারা পেতে চান বা আপনারা কেমন ভিডিও চান তা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের দেশে কীরকম পিঠা বানিয়ে খায় বা কেমন খেতে চান আপনারা আমাদেরকে বলবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আপনাদেরকে আমরা সেমন ভিডিও দেওয়ার চেষ্টাই করব। তো এরকম করে আমরা সবগুলি বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন কত সহজে আমরা এগুলি বানিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করে দেখতে পারেন, আপনাদেরটাও হবে। তো এরকম করে সবগুলি উঠিয়ে নেওয়ার পরে এরপর আরেকটা কাজ আছে। তো এটাকে উল্টিয়ে নিয়ে দুই পাশে ভাঁজ দিতে হবে। তারপর এই পাশ করে আবার ওই পাশে ভাঁজ দিতে হবে। দিয়ে হাতের সাহায্যে চাপ দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে চাপ দিয়ে দিচ্ছি। এভাবে করে আমরা সবগুলি বানিয়ে নিব। হাতের সাহায্যে চাপ না দিলে কিন্তু খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন প্রথম ভাও পাশটাকে আপনারা নিচের দিকে দেবেন, উল্টো পাশটাকে সামনে দিয়ে এরপরে দুই পাশ করে ভাঁজ করে নেবেন। এরপর দুই পাশে চাপ দিয়ে লাগিয়ে দিবেন। এরকম করে সবগুলোকে বানিয়ে নিব। খুবই সহজ কিন্তু পিঠাটা বানানো। আমাদের দেশে কিন্তু এটা খুব ভালো একটি পিঠা, সবাই বানিয়ে খায়। আপনাদেরকেও দেখিয়ে দিলাম, আপনারা কিন্তু ভেবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। এটাকে আমরা 2 দিন শুকাবো কড়া রোদে, এরপর ভেজে আমরা দেখাবো আপনাদেরকে। তো এভাবে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।